বাজার থেকে তো চপ সিঙ্গারা কিনে অনেক খেয়েছেন, তবে একবার বাড়িতে নিরামিষ এই স্ন্যাক্সের রেসিপিটি তৈরি করে দেখুন। যেমনি সোজা তেমনি খেতে সুস্বাদু। আর একবার খেলে আপনারা বলবেন যে আর বাজার থেকে চপ সিঙ্গারা কিনে খাবো না। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনা রান্নাঘর। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকে আমি চলে এসেছি শীতকালের আড্ডায় একটি স্পেশাল স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আমরা পিঠেপুলি খেতে যেমনি ভালোবাসি, ঠিক তেমনি সন্ধ্যাবেলার আড্ডায় যদি হয় কোনো স্ন্যাক্সের রেসিপি, তবে তো কোনো কথাই নেই। একঘেয়েমি চপ সিঙ্গারা পকোড়া বাদ দিয়ে একটু বেরিয়ে আসুন এবং এইরকম নতুনত্ব কিছু ট্রাই করে দেখুন। আশা করছি ভীষণই ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর লাগছে, বানানোও কিন্তু দিব্যি সোজা। তো চলুন, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকুন। কথা না বাড়িয়ে চলুন চটপট রেসিপিটি শুরু করি। আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি আমি তৈরি করছি মিষ্টি কুমড়ো দিয়ে। তার জন্য দেখুন আগে থেকে মিষ্টি কুমড়োটাকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। মিষ্টি কুমড়ো কিন্তু হাই প্রোটিনে ভরপুর। যারা খেতে পছন্দ করেন না বা সিঙ্গারা চপ খেতে খেতে একঘেয়েমি বোধ করছেন, তারা কিন্তু এই রেসিপিটি তৈরি করতেই পারেন, খুবই ইজি। যাই হোক, দেখুন এদিকে মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে, সেই সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবং দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হিং। আজকের এই স্ন্যাক্সটি তৈরি করতে হিংয়ের ভূমিকা কিন্তু বিশেষভাবে রয়েছে। সাথে দিয়ে দিয়েছি 1 চিমটে পরিমাণ ধনে গুঁড়ো, 1 চিমটে পরিমাণ জিরে গুঁড়ো। এইবারে দিয়ে দিচ্ছি আমি বাইন্ডিংয়ের জন্য বেসন 2 চামচ পরিমাণ, এবং সেই সাথে যাতে স্ন্যাক্সটা একটু ক্রিস্পি হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো 2 চামচ পরিমাণ। প্রত্যেকটা উপকরণে কিন্তু সমপরিমাণ নেব। এবং সবশেষে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারও কিন্তু আমি এখানটায় 2 চামচ পরিমাণই দেবো। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা, জিরে। এবারে আমি সমস্ত উপকরণের সঙ্গে কুমড়োটাকে খুব ভালোভাবে মেখে নেব। এই স্ন্যাক্সটি তৈরি করা যেমন সোজা তেমনি কিন্তু অল্প সময় লাগে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। দেখুন এদিকে কিন্তু আমি খুব ভালোভাবে মিশ্রণটি মেখে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি এর মধ্যে ফ্রেশ ধনেপাতা কুচি। শীতের মরশুম, ধনেপাতা দিলে একটা আলাদাই ফ্লেভার তৈরি হবে, আর এই স্ন্যাক্সে কিন্তু ধনেপাতা কুচি দিলে ভীষণ সুন্দর লাগে। তবে হাতের কাছে ধনেপাতা না থাকলে আপনারা কসুরি মেথি দিতে পারেন। তো যাই হোক, দেখুন এদিকে ধনেপাতা কুচি দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আশা করছি আপনারা টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবারে একে একে আমি শেপ দিয়ে নেবো। আপনারা আপনাদের পছন্দসই শেপ দিতে পারেন। তো হাতে দেখুন আমি নিয়ে এইভাবে একটু গোল করে চ্যাপটা করে নিয়েছি। সেই সাথে একটুখানি আমি এখানটায় চালের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও সুন্দর হবে আর এই শেপটা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। তো যাই হোক, এইভাবে দেখুন প্রথমে একটু লম্বা করে চ্যাপটা করে নিয়ে 2 মাথা খুব সুন্দরভাবে সুচালো করে দিয়েছি। বন্ধুরা, আজকের এই কুমড়ো পেটি স্ন্যাক্সের ডিজাইনারের শেপ দিয়েছি আমি ছোট্ট বোতলে একটা ঢাকনি বা ছিপি দিয়ে। দেখুন মাঝ বরাবর গোল করে কেটে নিয়েছি, এতে করে কিন্তু শেপটা দারুণ এসছে দেখতে। তো দেখুন এদিকে একটা কুমড়ো পেটি রেডি হয়ে গেছে। এবারে আমি একটু 2 মাথা ধরে একটুখানি চেপে সুচালো করে দিচ্ছি। এইবারে আপনাদেরকে আমি আরও একটি কুমড়ো পেটি তৈরি করে দেখাচ্ছি। তার জন্য দেখুন পরিমাণ মতো ডো নিয়ে চালের গুঁড়ো হাতে নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে গোল করেছি ফার্স্টে, তারপরে একটা লম্বাটে শেপ দিয়ে চ্যাপটা করে নিয়েছি। এইবার আমি যে ডিজাইনটি দেবো এটা কিন্তু হাতের আঙুলের সাহায্যে দেবো, কোনো রকম ছিপি বা ঢাকনার ব্যবহার করছি না। আপনাদেরকে আমি 2 রকমভাবে দেখাচ্ছি, যেটা আপনাদের সুবিধা বোধ হবে সেইভাবেই করবেন। তো দেখুন মাঝ বরাবর খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। এবারে 2 মাথা ধরে চেপে দিচ্ছি। সো ফাইনালি আরও একটি পেটি রেডি হয়ে গেছে। এইভাবে আমি একে একে বাকি পেটিগুলো দেখুন খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইবারে এই কুমড়ো পেটিগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য দেখুন আগে থেকে কড়াইতে তেলটাকে খুব সুন্দরভাবে প্রিহিট করে নিয়েছি। এবারে একে একে পেটিগুলো আমি তেলের উপর দিয়ে দিচ্ছি। ফার্স্টের পেটিটা কিন্তু দেখুন একটা পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এবং এপাশ ওপাশ নাড়াচাড়া করে দুটো পাশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এই কুমড়ো পেটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর ভীষণই ক্রিস্পি হবে। দেখতে যেমন সুন্দর হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এইভাবে আমি দুটো পাশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। সো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমি কুমড়ো পেটিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে কুমড়ো পেটিগুলো, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ হবে। তো এইভাবে আমি বাকি ব্যাচটাও ভেজে তুলে নেব। সো ফাইনালি বন্ধুরা দেখুন একে একে আমি বাকি কুমড়ো পেটিগুলো ভেজে নিয়েছি এবং একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। সন্ধ্যাবেলার আড্ডায় যদি এরকম গরম গরম কুমড়ো পেটি পরিবেশন করেন তবে তার কোনো কথাই নেই। খুবই অল্প খরচে অল্প সময়ে খুব সামান্য উপকরণে কিন্তু এই কুমড়ো পেটিগুলো তৈরি করা যায়। আর সন্ধ্যাবেলার চায়ের আড্ডায় যদি এরকম গরম গরম ঘরোয়া উপকরণে কুমড়ো পেটি তৈরি করে পরিবেশন করেন তবে তার কথাই নেই।
প্রতিদিনের একঘেয়েমি চপ সিঙ্গারা, ভেজিটেবল চপ এগুলো বাদ দিয়ে একটু নতুনত্ব কিছু তৈরি করে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের এই কুমড়ো পেটিটা ভীষণই প্রোটিনে ভরপুর আর খুবই সামান্য মশলা উপকরণে তৈরি করেছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো সন্ধ্যাবেলার আড্ডায় কনকনে ঠান্ডায় গরম গরম ধোয়াটা কুমড়ো পেটি পরিবেশন করুন আর সন্ধ্যার আড্ডাটা জাস্ট জমিয়ে দিন। আশা করছি ফাইনালি বন্ধুরা আজকের এই দারুণ স্বাদের নিরামিষ কুমড়ো পেটি রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আর যদি আজকের এই ভিডিওটি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। আর আশা রাখছি আজকের এই কুমড়ো পেটিটা আপনারা আজকের এই রেসিপিটি কেমন লাগলো যেমন কমেন্ট বক্সে জানাতে আপনারা ভুলবেন না। সেই সঙ্গে নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা আজ এখানে ভিডিওটা এন্ড করব। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন এবং এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তো যাই হোক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।